হ্যালো হ্যালো দেবাশিস শীল, আপনি যেখানেই থাকুন মঞ্চে উপস্থিত হন। সত্যজিৎ দাস, আমাদের রেনবো ক্লাবের সদস্যবৃন্দ প্রত্যেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পীযূষ হালদার ও দিব্যেন্দু হালদার, তোমরা মঞ্চে উপস্থিত হন। বাপন দাস, সৌমেন দাস, আপনারা ধৈর্য ধরে বসুন। আমাদের এই বরণ পর্বটি শেষ করে আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। পীযূষ হালদার, দিব্যেন্দু হালদার, বাপন দাস, আমাদের দেরি হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি এসো। বরণ করবেন সাথী কর্মকার। ধন্যবাদ সাথী কর্মকার। আমাদের এই রেনবো ক্লাবের প্রত্যেক সদস্যকে কুর্নিশ জানাই, কেননা মনের দিক থেকে বা হৃদয়ের দিক থেকে মানুষ হয়েছে। আপনারা দেখেছেন আজ নিয়ে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, খুব ভালো লাগছে। আপনারা বিশ্বাস করুন, আমাদের পেছনে কোনো রতন টাটা বা আম্বানি নেই, আমাদের আছে শুধু মানবিকতা, বিবেক ও মনুষ্যত্ব। এই রেনবো ক্লাবের সদস্যদের হৃদয়ে রামধনুর 7 রং বিরাজ করে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য মন ছটফট করে, মানুষের সুখ দুঃখে সামিল হয়। কোনো মানুষের অসুবিধা থাকলে আমাদের এই ক্লাবে আসবেন, আমরা চেষ্টা করব সমস্যা সমাধান করার। আর তাছাড়া আমাদের ক্লাবের 2-4টি সদস্যর চাকরি হয়ে গেলে সামনের বছরে আরো ভালো করতে পারবো। তাই দেবী মায়ের কাছে অনুরোধ, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি। আমাদের প্রত্যেক সদস্যই উপস্থিত থাকলে ভালো হতো, তাই এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমাদের ছাড়া। প্রত্যেক রেনবো ক্লাবের সদস্যকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। আমি এরপর আমার রেনবো ক্লাবের সদস্য বা রেনবো ক্লাবের সভাপতি মাননীয় অরিজিৎ মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই এবং ফোনটি তার হাতে তুলে দিচ্ছি তার কোনো মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রথমে জানাই আমার রেনবো ক্লাবের প্রত্যেক সদস্যদের ভালোবাসা ও অভিনন্দন। মঞ্চের সামনে
আমার সামনে উপস্থিত হয়েছেন আমার মাস্টারমশাই কালিঙ্কর মণ্ডল মহাশয়, অনেকে আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা। তাছাড়া আমার মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন আমাদের গ্রাম সোনানার সদস্যবৃন্দরা, তাদেরকে জানাই আমার প্রণাম ভালোবাসা। আজকে সরস্বতী পুজোর তৃতীয় দিন। রেনবো ক্লাবে আমাদের প্রত্যেক সদস্যবৃন্দর অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় আজকের এই অনুষ্ঠান বা 3 দিন ধরে যে অনুষ্ঠান হচ্ছে সেটা সম্ভব হচ্ছে। এই অনুষ্ঠানের বিষয়ে আমি আর কিছু বিশেষ বলছি না, কিন্তু যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। কিন্তু বর্তমান সমাজে বিদ্যা, বুদ্ধি, মানবিকতা, বিবেকবোধ এগুলো হারিয়ে যেতে বসেছে, যার পরিণত স্বরূপ আমাদের রাজ্যে সবচেয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যেটা মৌমিতা দেবনাথ এক ভয়ানক ভাবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে সাজা দেওয়া হয়েছে। তার কারণ সে কি অপরাধে সাজা পেল তা কারো জানা নেই, কিন্তু তার সাজাটা যেভাবে দেওয়া হয়েছে সেটা একটা দৃষ্টান্তমূলক, সেটা সহজভাবে সাজা নয়, সেটা একটা দৃষ্টান্তভাবে সাজাটা তার প্রাপ্য দেওয়া হয়েছে। এই সাজা দেখিয়ে দিতে হয়েছে যে কোনো যদি বিদ্রোহ করা হয়ে থাকে বা কেউ যদি বিপ্লব করতে চায় তাকে কিভাবে দমন করা হবে। কিন্তু এর জন্য সারা রাজ্যে আমাদের যে মোমবাতি মিছিল বা মধ্যরাতে গর্জন যে গর্জে উঠেছিল, সেটা শুধু গর্জালেই হবে না, সেই গর্জনটাকে আমাদের মধ্যেও মনের মধ্যেও গর্জন করে তুলতে হবে। সেটা আমাদের পরবর্তী বংশানুক্রমে আমাদের ছেলে সন্তানদের মধ্যে সেটাকে ঢুকিয়ে দিতে হবে। এই গর্জন আমাদের প্রত্যেকের মধ্যে ধীরে ধীরে আনতে হবে, একবারই বিপ্লব আনা সম্ভব নয়। যাই হোক, মৌমিতা দেবনাথের যে বিষয়, সে বিষয় নিয়ে আমি বিশেষ কিছু বলছি না। একটাই কথা বলবো, ক্ষমতার জয় আর সত্যের পরাজয়। আজকে ওই মৌমিতা দেবনাথ এর বিষয়ে আমাদের ভাবতে গেলে হৃদয়টা কেঁপে যায়। তাই তার সম্বন্ধে আর বিশেষ কিছু আমার বলার নেই। তার উদ্দেশ্যে আমাদের রেনবো ক্লাবের সদস্যবৃন্দরা তার সম্মানে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা একটু চুপচাপ বসবেন। স্টার্ট। ধন্যবাদ। আমি এরপরে পরবর্তী অনুষ্ঠানের পরিচালনার জন্য আমাদের সহসভাপতি দীপক সিং ও আমাদের অনুষ্ঠানের সঞ্চালক তরুণ কর্মকার মহাশয়ের হাতে মাইকটি আমি তুলে দিচ্ছি। আপনারা অনুষ্ঠান পরিচালনা করুন। আর পরিশেষে আমরা জানাই আমাদের রেনবো ক্লাবের তরফ থেকে অশেষ ধন্যবাদ আমাদের গ্রাম সোনানার বাজার গ্রাম সোনানার কে, যাদের অনুমতি নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করাতে পারছি। তাদেরকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের প্রথমে শুরু করছি এক মনোমুগ্ধকর অনুষ্ঠান। শুরুতেই একটা আবৃত্তি নিয়ে আসছি।